আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আবারও একটা খুবই মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব। আমি আজ কাঁঠালের বিচি ভর্তা করব। কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই এই ভর্তাটি তৈরি করব। গরম ভাতের সাথে কাঁঠালের বিচির এই ভর্তাটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি একটা প্যানে হাফ কেজি পরিমাণ কাঁঠালের বিচি ভালোভাবে টেলে নিব। কাঁঠালের বিচিগুলোকে আমি খোসা সহই শুকনো তাওয়ায় ভেজে নেব। চুলার মিডিয়াম আঁচে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন এর ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। প্রায় 15 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখবেন কিছু বিচি মাঝখান থেকে ফুটে উঠবে। যখন দেখবেন কিছু কাঁঠালের বিচি ফুটে উঠছে তখন বুঝবেন এগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। আমার এই কাঁঠালের বিচিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন এই কাঁঠালের বিচিটা কিন্তু ফুটে উঠেছে, এর মানে বুঝতে হবে এগুলো প্রায় হয়ে গেছে। আর কাঁঠালের বিচিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এগুলো অনেকটা পোড়া পোড়া হয়ে যাবে। কাঁঠালের বিচিগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে ফেলবো। কাঁঠালের বিচিগুলো কিছুটা গরম থাকা অবস্থায় এইভাবে এর খোসাটা ছাড়িয়ে নেবেন। এগুলোকে আমি কিছুটা ঠান্ডা করে তারপর এর খোসাটা ছাড়িয়ে নিব। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিব। এই শুকনা মরিচগুলোকে চুলার একটু কম আঁচে সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন। এই শুকনা মরিচগুলোকে এমনভাবে ভাজবেন যেন এর ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। আমার এই শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। এবার বাকি তেলের মাঝে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এখানে রসুনের কোয়াগুলো একটু বেশি পরিমাণেই নেবেন। আমি এই রসুনের কোয়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। এবার আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু বেশি নেবেন। আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি ব্যবহার করব। আমি কিছু পেঁয়াজ ভেজে নেব আর যখন ভর্তা করব তখন এখানে কিছু কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। কাঁঠালের বিচি ভর্তাতে পেঁয়াজ, রসুন, মরিচ, তেল সব কিছুর পরিমাণে একটু বেশি লাগে, তাই চেষ্টা করবেন এই ভর্তাতে সব কিছুর পরিমাণ একটু বেশি দিতে। এদিকে এই পেঁয়াজ কুচিগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। আর আমি কাঁঠালের বিচির খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁঠালের বিচিগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এগুলো একদম মিহি করে গুঁড়া করা যাবে না। এই কাঁঠালের বিচিগুলো একটু আধ ভাঙা টাইপের হবে। আপনারা চাইলে এই কাঁঠালের বিচিগুলোকেও কিন্তু শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারেন। আমি এগুলোকে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। দেখুন এগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম মিহি করে গুঁড়া করে নিই, এগুলো একটু আধ ভাঙা টাইপের আছে। এভাবে আধ ভাঙা করে গুঁড়া করার ফলে খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে পড়বে, তাতে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি ভর্তা করতে চলে যাব। একটা প্লেটে প্রথমেই কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম। এই শুকনা মরিচের মাঝে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই লবণের সাথে মরিচটাকে খুব ভালোভাবে চটকে নিব। এরপর এখানে ভেজে নেওয়া রসুনের কোয়াগুলো নিয়ে নিব। রসুনের কোয়াগুলোকে এই মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিব। এরপর দিয়ে দিব ভেজে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করব। কাঁচা পেঁয়াজের সাথে সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। এখানে আমি সরিষার তেলটা একটু বেশি পরিমাণেই নিব। সরিষার তেল দেওয়ার পর সব কিছুই ভালোভাবে মেখে নিয়ে আমি এখানে ব্লেন্ড করে নেওয়া কাঁঠালের বিচি দিয়ে দিব। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমার এই ভর্তাটি কিন্তু একদমই রেডি। এখন এটি গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। এই ভর্তাটি গরম গরম ভাত আর সাথে এক টুকরা লেবু থাকলে আর কিছুই লাগবে না। এই ভর্তাটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।